আমরা চাই না ৭১কে যেরকম ব্যবসায় রূপান্তর করা হয়েছিল, জুলাইকে যেরকম কোনো ব্যবসায় রূপান্তর করা হোক, আদিবাইকে কোনো ব্যবসায় রূপান্তর করা হোক। আমরা তাদের আত্মত্যাগকে নিজের মধ্যে ধারণ করব, শহীদদের আত্মত্যাগকে নিজের মধ্যে ধারণ করব, ধারণ করে আমরা আগামীর বাংলাদেশের জন্য কাজ করব। দুঃখের সাথে বলতে হয়, জুলাই আন্দোলনের 2 বছর হয়ে যাওয়ার পরেও শহীদ পরিবারকে এখনো কেন বিভিন্ন প্রোগ্রামে যে দুঃখ প্রকাশ করতে হয়। তাদেরকে এই সরকার যে আশ্বাস দিয়েছিল, তাদের যেগুলো দেওয়ার কথা ছিল, কেন এখনো এগুলো পূরণ হয়নি। এই সরকার যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছে, তাদেরকে কেন নেগলেক্ট করছে। আমরা দেখতে পেরেছি গত বছর থেকে আমরা শুনছি জুলাই স্মৃতি জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করা হবে, এখনো কেন উন্মুক্ত করা হয়নি? এখানে এমন কি আছে যে এই সরকার এখনো উন্মুক্ত করছে না? এখানে তো আমরা জানি জুলাইয়ের বিভিন্ন স্মৃতি আছে এবং 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের স্মৃতি রয়েছে। অর্থাৎ এখন যে গণমানুষের সরকার গদিতে আছে, তাদের কথাই এই জাদুঘরে থাকার কথা। তাহলে কেন এই জাদুঘর এখন উন্মুক্ত করে দেওয়া হয়নি? আমাদের দাবি এই জুলাই মাসে এই জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, শহীদের পরিবারকে মর্যাদা দেওয়া হবে, আহতদেরকে সঠিক সম্মান দেওয়া হবে। এবং আমরা দেখি এই সরকার এত বছরে 17 বছরের ফ্যাসিজমকে ভেঙে মানুষের ভোটে নির্বাচিত সরকার হয়েও কেন জুলাই সনদটা এখনো বাস্তবায়ন করেনি? এখনো কেন এত দ্বিধা, এত সংকট মনে, কাদের দিকে তাকিয়ে আছে? আমরা যদি দেখি যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, সে গণমানুষের প্রধানমন্ত্রী, তার যদি সমর্থন লাগে বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নামবে। কিন্তু তাকে অবশ্যই এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, এই দেশের মানুষের ম্যান্ডেটকে নিয়ে ভাবতে হবে। এই সরকারের কথা হওয়া উচিত গণমানুষের কণ্ঠস্বর। মানুষ যা চাইবে এই সরকার তা করতে বাধ্য। অর্থাৎ এই সরকার বাধ্য জুলাইকে ধারণ করতে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে এবং জুলাই স্মৃতি জাদুঘরকে সবার জন্য উন্মুক্ত করতে। আমরা দেখেছি যদি জুলাইয়ের দিকে তাকাই, জুলাইয়ের স্টেক হোল্ডার কিন্তু আপামর জনতা ছিল। এখানে ছিল স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট, চাকরিজীবী, শ্রমজীবী, প্রত্যেকটা মানুষ। কিন্তু যদি দেখি আজকে স্টেক হোল্ডার হিসেবে কারা সামনে এগিয়ে আসছে, যারা পাবলিকে ছিল, কিছু অংশে এখন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখি। কিন্তু যারা ছিল স্কুল কলেজে, তাদেরকে আমরা সঠিক মর্যাদা দিচ্ছি না। জুলাই যখন ছিল তখন আমি কলেজের শিক্ষার্থী ছিলাম, আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার যারা বন্ধু আছে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, যারা আহত হয়েছিল তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। এই যে জুলাই ব্যবসা যে মানুষ নিতে পারছে না, কেন নিতে পারছে না? জুলাই তো গণমানুষের আন্দোলন, আমরা সেটাকে নিজের মধ্যে ধারণ করে সেটা নিয়ে কাজ করব। সেটা নিয়ে সারাক্ষণ জুলাই জপলে তো হবে না। এই জুলাই বললে তো দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। আপনি আমি 2 বেলার খাবার পাচ্ছি না। আমাদের উচিত এমন বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হবে, প্রত্যেকটা মানুষ তাদের বেসিক রাইটসগুলো পাবে। তাই এখন যদি আপনারা কারোর সাথে বসেন, আড্ডা দেন জুলাই নিয়ে, তারা বিরক্ত হয়ে যাবে। দেখবেন তারা কিন্তু জুলাই যোদ্ধা ছিল, রাজপথে ছিল, কিন্তু তারা বিরক্ত হয়ে যাচ্ছে। কেন? এই ব্যবসার কারণে। আমরা এই ব্যবসা বন্ধ করব, আমরা জুলাইকে নিজের মধ্যে ধারণ করব, করে সামনের বাংলাদেশের জন্য কাজ করব।